হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেকটা ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো আমি যাবো এখন আজকে ভাগ্নির বাড়িতে। আমি একটু খুশিতেও আছি, আনন্দও আছে, অনেকদিন পর ভাগ্নিকে দেখবো। তো আমি এখন টিপ পরছিলাম, তো আমার হাত থেকে টিপটা পড়ে গিয়েছিল, তো সেটা উঠিয়ে আবার টিপটা পরলাম। আর আমি অনেকটা রেডিও হয়ে গেছি, আমার ড্রেস পরা হয়েও গেছে, শুধু প্যান্ট পরা বাকি আছে। এই যে দেখো আমার প্যান্ট, তো আমি সেটাকে পরছি। জানি না আমার প্যান্ট পরতে এত কেন লেট হয়ে যায়, আমাকে নিজেকেই খারাপ লাগে। এখন তোমরা দেখছো, তোমাদেরকে হয়তো বোরিং লাগছে যে এতক্ষণ ধরে মানুষের প্যান্ট পরতে তো লাগে না, বাট আমার লাগে। কি করবো বলো, প্যান্ট পরতে আমার দেরিও হয়ে যায়, কিচ্ছু করার নেই। তো দেখো আমার প্যান্ট পরা হয়ে গেছে। তো আমার ড্রেস পরা যেহেতু হয়ে গেছে, আমি ড্রেসে হচ্ছে একটা বেল্ট লাগিয়েছিলাম। তো বেল্ট আমি জাস্ট অ্যাড করেছি, এটা আমার অন্য ড্রেসের হয়। তো তার আগে আমি চিরুনিটা করবো, কারণ আমার চিরুনি করা হয়নি। তো দেখো এই চুলের অবস্থা, কারণ আমার চুলের প্রতি কোনো যত্নই মনে করি না। আমাকে চুলটা ছোটো করে নিতে হবে, না ছাড়া কোনো উপায় নেই। আর এত বড় বড় চুল যত্ন করতেও বিরক্ত লাগে। তো আমি কোথাও গেলে জাস্ট নর্মালি লুক নিই, আর এতটা মেকআপ টেকআপ করি না। এমনিতেও মেকআপ করতে আমি অনেকটাই ভালোবাসি, বাট এখান থেকে এখানে যাবো তো বলতে 10 থেকে 15 মিনিটের রাস্তা, তো আমি আর কতই মেকআপ করবো। আর আজকে ঠান্ডা এতটা পড়েছে, মানে হাওয়া কুয়াশার কোনো রৌদ্র নেই। তো আমি ভাবছি আর কোনো কিছু মেকআপ করতে হবে না, জাস্ট সিম্পলভাবে চুল বেঁধে ক্লিপ লাগিয়ে চলে যাবো। তো জাস্ট আমি ক্লিপটা বের করছিলাম, এই দেখো ক্লিপ আমি লাগিয়ে নিলাম। আর হচ্ছে আমার লাগাও হয়ে গেল। তো আমি একটু ভাবলাম ঠোঁটে একটু ভেসুকে আর বোরো প্লাস দিই। তো আমি ভাবলাম বোরো প্লাসটা দিই, কিন্তু বোরো প্লাসটা একদম ভালো লাগছিল না, ওই জন্য আমি ভেসুকেরটা আবার দিলাম, যাতে ঠোঁটটা না ফেটে যায়। এতটা ঠান্ডা পড়েছে বলার কথা নেই। তো আমার সব কিছু পরা হয়ে গেছে, এবার আমি সোয়েটার পরে বের হব, কারণ সোয়েটার তো লাগবেই, কারণ ঠান্ডার দিন। তো সোয়েটার আর চাদর তো মাস্ট বি ইম্পর্টেন্ট, কারণ এই দুটোকে ছাড়া তো আমি কোথাও যেতেও পারবো না, আর ঠান্ডার দিনে বের হতেও পারবো না। তো আমি রেডি হয়ে গেছি, এবার চলো বের হই। তো আমি বের হয়ে গেলাম। এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, আর হচ্ছে রাস্তার সাইডে জমি আছে, তো অনেকে সেখানে সরষা ফেলিয়েছে। তো আমি তোমাদের সাথে এইটুকু ভিউটাকে শেয়ার করি। তো দেখো কত সুন্দর লাগছে না? খুবই সুন্দর লাগছে, আমাকেও খুব সুন্দর লাগছে, বাট একটু যদি রোদ হতো ভালো লাগতো। আর এতটা ঠান্ডা, এতটা হাওয়া, মানে আমাকে মুখে চাদরটাকে একটু করে নিতে হলো। আর এই দেখো আমি টোটোতে চড়ে পড়েছি। তো এত হাওয়া লাগছে বলার কথা নেই। এই দেখো রাস্তার সাইডেও এত পুরো মাঠ। তো আমি আর কিছুক্ষণ পরে পৌঁছে যাবো, বলতে বলতে পৌঁছেও গেলাম। এই দেখো হচ্ছে আমাদের, এটা হচ্ছে বললা মন্দির। আমি সেখানে নেমেও গেলাম টোটো থেকে। এই দেখো আমার দিদিদের বাড়ির রাস্তা। তো এই দেখো আমার দিদিদের বাড়ি। তো আমি চলেও এসেছি, বেশি দূরে নেই, বাড়িতে ঢুকে পড়লাম। আমাদের পুচকিটাকে দেখতে পেয়ে গেলাম। পুচকি আমাকে চিনতেই পারছে না, বলছে কে হয়, অনেকক্ষণ ধরে দেখে তারপরে চিনলো, তারপরে আবার কথা বলছে। তো তোমাদের সামনে এইটুকু ভিডিওটা তুলে